হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আমি নিয়ে চলে এসেছি একটা মজার রেসিপি। তো আমার তো ভীষণ ভালো লাগে, জানি না আর কার কার ভালো লাগে। আর সত্যি বলতে কি, আমার ওল, কচু, মান এইগুলো খেতে ভীষণ ভালো লাগে। তো এটা কচুর লতি। তো হয়তো আমি এগুলো বললাম, আমাকে অন্য কিছুর সাথে তুলনা করো না প্লিজ। তো আমার যেটা ভালো লাগে আমি সেটা বললাম। তো এই যে আমি টুকরো করে কেটে নিয়েছি, আর 3টে লতি কিনেছি। 3টে লতি মানে 400। আর এখানে কাঁঠালের আটি আর পটল নিয়ে নিয়েছি, কারণ চিংড়ি মাছের আশায় ছিলাম, চিংড়ি মাছ পেয়েছিলাম না। তো ভাবলাম নিরামিষ করেই রান্না করব। আর এখানে লঙ্কা, আদা, জিরে, সর্ষে এগুলো পেস্ট করা হয়েছে, তো আলাদা করে রেখেছি। এটাকে একটু ভাপ দিয়ে নেওয়া হয়েছে, এই যে ভাপ বেরোচ্ছে। তবে যাই হোক, এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর ওর মধ্যে একটু ফোড়নও দিয়ে দিয়েছি, পাঁচফোড়ন। এই যে পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে পটলটা আগে দিয়ে দিলাম, তারপরে এবার কাঁঠালের আটিগুলো দিয়ে দেবো। একটু এগুলো ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা প্রায় হয়ে গেছে, লাল লাল। এবার এই জল ঝরানো ভাপানো কচুর লতিটা দিয়ে দেবো। অনেকে করে তোমার সেদ্ধ করে না, মানে ভাপায় না আর কি। আমি একটু ভাপিয়ে নিলাম, তো যদি মুখ টুক ধরে এই জন্য। তো এগুলো কেনা লতি, তো এগুলো তো বললো না, তাই জন্য এগুলোতে আর মানে মুখ ধরবে না। তো এগুলো আমি দিয়ে দিলাম, আর এখানে যা যা মশলা বলেছিলাম দিয়ে দিলাম। আর ওখানে মশলার বাটি দেওয়া জলটাও একটু দিয়ে দিলাম, মানে একটু কষিয়ে নেব, কারণ পটলটা সেদ্ধ হয়ে যাবে, আটিটা তো সেদ্ধ হবে না। এই যে আমার রান্না রেডি। কেমন হয়েছে বলতে পারবো না, তবে টেস্ট করে দেখে নি। তবে এইসব জিনিস যেমনই হোক আমার ভীষণ ভালো লাগে। তো আমি সর্ষে দিয়ে করেছি নিরামিষ, তো তোমরাও করো, এটা নিরামিষ দিয়েও ভালো লাগে, নিরামিষ। আর তোমার যদি চিংড়ি মাছ দিয়ে করা হয় আরও টেস্টি লাগে। তো চিংড়ি মাছ দিয়ে একদিন করব অবশ্যই।